আসসালামু আলাইকুম। আজকে 28শে জুলাই 2025 সাল বিশ্ব হেপাটাইটিস দিবস। আমি প্রথমে জেনে নেই কেন 28শে জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন করা হয়। আমরা জানি বিখ্যাত বিজ্ঞানী ডক্টর বারুচ ব্লুমবার্গ যিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এবং এই রোগের টিকা উদ্ভাবন করেন। এজন্য তার জন্মদিন 28শে জুলাই। এজন্য প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবস 28শে জুলাই উদযাপন করা হয়। আমরা জানি হেপাটাইটিস কি? হেপাটাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। হেপাটাইটিস কয় প্রকার? হেপাটাইটিস মূলত 5 প্রকার। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। তার মধ্যে সবচেয়ে ভয়ানক দুইটা ভাইরাস, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। এই দুইটা খুবই ক্ষতিকারক। এই দুইটার কারণে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারও হতে পারে। তাহলে কিভাবে ছড়ায় হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই? মূলত পানির মাধ্যমে ছড়ায়। এর জন্য আমরা বিশুদ্ধ পানি, যেখানে সেখানে বিশুদ্ধ পানি ছাড়া খাবো না। খাবার পরিষ্কার হাইজিনিক খাবারগুলো আমরা অবশ্যই খাবো। হেপাটাইটিস বি, সি, ডি এই তিনটা ভাইরাস মূলত ব্লাডের মাধ্যমে ছড়ায়। এবং ব্লাডের মাধ্যমে কীভাবে? যেমন ইউজড সিরিঞ্জ, একজনের সিরিঞ্জ ব্যবহার করছে, এই সিরিঞ্জ যদি আরেকজন ব্যবহার করে তার মাধ্যমে হেপাটাইটিস ছড়াইতে পারে। রক্তদান করতে গেলে যদি হেপাটাইটিস থাকে তাহলে অবশ্যই রক্তদান করা যাবে না। তারপরে হচ্ছে আনইথিক্যাল ইন্টারকোর্স, অবৈধ মিলামেশার মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস হতে পারে। সেলুনে যারা আমরা বিশেষ করে বাইরে শেভ করি, রেজার মেশিন দিয়ে যখন শেভ করি তখন হচ্ছে ইউজড ব্লেড, যে একই ব্লেড দিয়ে কয়েকজন মানুষের যদি শেভ করা হয় তাহলে এভাবেও কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে। মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস যেতে পারে। এজন্য আমরা কি করব? হেপাটাইটিস ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা প্রিভেনশনটা বেছে নিব। প্রিভেনশনটা কীভাবে? হেপাটাইটিস ভাইরাসের ভ্যাকসিন আছে, আমরা সবাই ভ্যাকসিন নেব। ভ্যাকসিনের ডোজ হচ্ছে 3টা, 016, প্রথম দিন একটা, 1 মাস পরে একটা এবং 6 মাস পরে আরেকটা। কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন হতে পারে হেপাটাইটিস ভাইরাসের? যেমন লিভার সিরোসিস হতে পারে এবং হচ্ছে কি লিভার ক্যান্সার হতে পারে। তাই আসুন আমরা সবাই হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে জানি এবং নিয়মিত সবাই আমরা ভ্যাকসিন নেই এবং ডায়াগনোসিস করি। এটা মূলত একটা নীরব ঘাতক, এটা ধরা পড়ে না। কখন ধরা পড়ে? যখন আমরা কেউ দেখা যাচ্ছে মিডিল ইস্ট যাবো অথবা ইউরোপ কান্ট্রি যাবো, তখন ব্লাড টেস্ট করতে গেছি, তখন দেখা যাচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ চলে আসছে। অথবা কাউকে রক্ত দিতে গেছি, দেখা যাচ্ছে রক্ত দিতে যাওয়ার সময় যে স্ক্রিনিং টেস্টগুলো হয়, স্ক্রিনিং টেস্টের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস চলে আসে। অথবা কারা লেখা লিভারের চর্বি জমছে, লিভারের টেস্টগুলো করতে গেছে, ডাক্তারের কাছে যাওয়া গেছে, ডাক্তার এই টেস্টগুলো দিছে, এইচপিএসএজি পজিটিভ চলে আসছে। সুতরাং আমরা সবাই হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে সচেতন হই, সুস্থ থাকি, সুন্দর লিভার উপহার দিই। সবাই ভালো থাকেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ।